প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সাংবাদিক খালেদ মহিউদ্দিন এবং এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের একটা ডিবেট হয়েছে, আপনারা দেখেছেন, অনেকেই দেখেছে, ভাইরাল হয়েছে। এবং ঠিকানায় খালেদ মহিউদ্দিন এই শিরোনামে মাঝে মধ্যেই তিনি কিন্তু আব্বাসী হুজুর বা অন্যান্য ইসলামী বক্তাদেরকে নিয়ে আসেন। এই নিয়ে আসার জন্য আমরা তো কেউ আবেদন করেছি বলে আমার মনে হয় না। দর্শকদের মধ্য থেকে কোনো দাবি উত্থাপিত হয়েছিল যে খালিদ মহিউদ্দিন আর আব্বাসী সাহেব বসুক, কথা বলুক, ডিবেট করুক? এটা তো বলে নেই। কিন্তু তারা মাঝে মধ্যেই বসেন। কি কারণে বসেন? ভাইরাল হওয়ার জন্য নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? ঠিকানা পত্রিকাকে সামনে আনার জন্য? সেটা এইটা তো প্রকারান্তরে একটা জিনিস মনে রাখবেন, খালেদ মহিউদ্দিন কিন্তু ইসলামী বক্তারা যা কায়েম করতে চায়, যা বাস্তবায়ন করতে চায়, আব্বাসী হুজুর 2-3 বার খালেদ মহিউদ্দিনের সাথে বসেছেন, আমাদের হেফাজতের মাওলানা মামুনুল হক বসেছেন। তারা তাদের বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করেন, তাদেরটাই প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। কেউ কেউ বলছেন প্রকান্তরে খালেদ মহিউদ্দিন ইসলামী বক্তারা যা বাস্তবায়ন করতে চায় তা ব্যাপকভাবে প্রচার করেন। আর আরেকটা বিষয় হচ্ছে, এই ডিবেটের কিন্তু কোনো সমাধান নেই। ইসলাম সম্পর্কে মানুষ যে চিন্তা করে, যেই পন্থী, যেই আকিদার, সেটা সেই বিশ্বাস করবে। এটা নিয়ে ডিবেট করে কোনো সমাধান নেই। আব্বাসী সাহেব যেসব কথা বলেছেন বা যেসব কথা বলে থাকেন, আব্বাসী সাহেবের মতবাদ, আব্বাসী সাহেবের যে আকিদা, আব্বাসী সাহেবের যে মাযহাব, এটা আবার অন্য অনেকেই বিশ্বাস করেন না বা তার সাথে মিল নেই। ঠিক আছে? আবার অন্যরা যা করে আব্বাসী সাহেব সেটা বিশ্বাস করেন না বা তার সাথে তার মিল নেই। এখন রাষ্ট্র যদি ইসলাম ধর্ম নিয়ে আকিদা, শরিয়া এগুলো যদি কায়েম করতে চায়, কি আব্বাসী হুজুরেরটা করবে, নাকি হেফাজতেরটা করবে, নাকি চরমনাইরটা করবে, নাকি ওই যে জামাতেরটা করবে? কি করবে? মানে আরো আছে, আরো মাযহাব আছে, আরো আকিদার লোক আছে। সম্ভব না। আব্বাসী হুজুর এক ধরনের মন্তব্য দিবেন রাষ্ট্রকে, মামুনুল হক সাহেব এক ধরনের মন্তব্য দিবেন, আহমদুল্লাহ হুজুর এক ধরনের দিবেন, চরমোনাই এক ধরনের দিবেন। কোনো সমাধান তো নেই। তাছাড়া আমি যেটি বলতে চাই যে, আমার মনে হয় খালেদ মহিউদ্দিন সাহেব এই বিষয়টি নিয়ে আর সামনে বিতর্ক না করা উচিত। এটা এক ধরনের বিভেদ তৈরি হয়। ইসলামকে সহজ সরল মানুষ যারা বিশ্বাস করেন, সেটার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়। ঠিক আছে? এখন খালিদ মহিউদ্দিন ইসলামের নানান বিষয় নিয়ে প্রশ্ন করা যায়, কোরআনের নানান বিষয় নিয়ে প্রশ্ন করা যায়, করেছেন। খালিদ মহিউদ্দিনের দায়িত্ব কি এগুলো নিয়ে প্রশ্ন করা? তিনি পলিটিক্যাল বিভিন্ন ডিবেট করেন, সেটা ঠিক আছে, সাংবাদিকদেরকে আনেন, পলিটিক্যাল স্পিচ যারা দেন তাদেরকে আনেন। আমার মনে হয় অনেকে বলছেন যে খালিদ মহিউদ্দিন সাহেব ভাইরাল হওয়ার জন্য কেন আব্বাসী হুজুরকে মাঝে মধ্যেই এনে এসব কথা বলে একদম ভাইরাল হয়ে যান। ঠিকানা পত্রিকার একটা উদ্দেশ্য আছে, কাকে আনলে ভাইরাল হবে, কোন বিষয়ে কথা বললে ভাইরাল হবে। আমার মনে হয় সেগুলো ফলো করেন তারা, যে অমুককে আনলে সে যদি কিছু কথা বলে, তাকে যদি আটকানো যায়, তাহলে হয়তো সেটা ভাইরাল। প্রতিটা কথাই ভাইরাল হয়েছে। এখন এখানে আরেকটা প্রতিযোগিতা হচ্ছে, খালেদ মহিউদ্দিন যেই ডিবেটে উইন করেছে সেগুলো তারা কেটে 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 প্রচার করছে। আবার আব্বাসী হুজুর যেগুলোতে উইন করেছে তার ভক্তরা আবার সেগুলো কেটে কেটে প্রচার করছে। আমরা দুই পক্ষের ভিডিও দেখছি, দুই পক্ষ যেখানে উইন করেছে সেটা আমরা দেখছি। এটা তো ঠিক না। পুরো অনুষ্ঠানটাই কেটে 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 এইভাবে মাঝে মধ্যে দিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়, ইসলাম সম্পর্কে অপব্যাখ্যা করা হয়, বা বিতর্কে আমরা দেখেছি আব্বাসী হুজুর কখনো হেরেছেন, খালিদ মহিউদ্দিন কখনো হেরেছেন। তাহলে হার জিত কেন থাকবে? আমার মনে হয় ইসলামী কোরআন শরীফে যা আছে, হাদিস শরীফে যা আছে, সেগুলো নিয়ে আমাদের এত বাহাস করা ঠিক না। আব্বাসী হুজুরও কেন চ্যালেঞ্জ গ্রহণ করেন আমি জানি না। এটা ডিবেট হবে, আহমদুল্লাহ হুজুরও যদি আসেন ডিবেট হবে, কেউ জিতবে না, হারবে আবার জিতবে। এবং হুজুররা যদি কখনো বলে বসেন, খালেদ মহিউদ্দিন আপনি কোরআন নিয়ে এত প্রশ্ন করেন কেন, আপনি কি জবাব দেবেন? আপনি হাদিস নিয়ে এত প্রশ্ন করেন কেন, আপনি কি জবাব দেবেন? এগুলো ব্যাখ্যা করার জন্য জনসমক্ষে ওপেন চ্যালেঞ্জ করার আমার মনে হয় প্রয়োজন নেই। কারণ জিনিসটা তো লাইভ হচ্ছে বা হয়ে যাচ্ছে, ঘটনা ঘটে যাচ্ছে। তো এটাকে আরো যদি ফেস টু ফেস আপনি সামনাসামনি বসে কিছু মানুষের সামনে বসে ডিবেট করেন, সেটাকে এক ধরনের জাজমেন্টের মাধ্যমে যাচাই বাছাই করে সেটা প্রচার করা সঠিক কোনটা আসলে,
ডিবেট করে। এখন ধূমপান ভালো না খারাপ এটা যদি ডিবেট হয়, সলিমুল্লাহ স্যারকে যদি দেয়া হয় যে আপনি ধূমপানের পক্ষে বলবেন, সলিমুল্লাহ স্যার 10,000 কোটেশন দেবে যে ধূমপান এই কারণে স্বাস্থ্যের পক্ষে ভালো। কিন্তু ধূমপান কি স্বাস্থ্যের পক্ষে ভালো না। কিন্তু সলিমুল্লাহ স্যার ওই কে কোথায় কি বলছে, কখন কি বলছে, কোন দেশের কোন দার্শনিক কি বলেছেন সেটা তিনি বলতে পারবেন ধূমপানের পক্ষে, মার্ক টোয়েন থেকে শুরু করে। আবার ওই যে আহমদ ছফা সাহেব কি বলেছেন সেটাও তিনি বলবেন। তিনি ধূমপান সম্পর্কে আহমদ ছফা সাহেব এই বলেছেন। তো এগুলোর কোনো সমাধান নেই। আমাদের ইসলামী বক্তারা হ্যাঁ এমনিই তো দ্বন্দ্ব। তারেক মনোয়ার একরকম কথা বলে, আহমদুল্লাহ হুজুর একরকম কথা বলে, মামুনুল হক আমি বিষয়গুলো বলছি না কোন বিষয়ে, এটা আপনারা দেখেছেন, তাদের ওয়াজ মাহফিলে শুনেছেন। আমির হামজা একরকম কথা বলে, মিজানুর রহমান আজারি একরকম কথা বলে। মিজানুর রহমান আজারি এখন কোথায়? এখন বাংলাদেশে ওয়াজ করে না কেন? শেখ হাসিনার সময় উনি অনেক অপবাদ দিয়েছেন, তাকে দেশে আসতে দেন। এখন দেশে আসা তো নিষেধ নেই, এখন তিনি আসেন না কেন? আচ্ছা, তারপরে জামাতপন্থী যারা, তারা এক ধরনের আকীদার কথা বলে, জান্নাতের টিকিট বিক্রি করে, বেহেশতে দাঁড়িয়ে কি কিয়ামতের পরে হাসরের ময়দানের দাড়ি পাল্লা থাকবে, কত অসত্য কথা, কত মিথ্যা কথা বলে থাকে ইসলামের নামে। ইসলামকে এরা নষ্ট করে, ছোট করে। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবেরও তাঁর এই বক্তব্য দিয়ে কি সব আলেমরা কি একসাথে বক্তব্য দেন? না। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্য অনেক আলেম আবার পছন্দ করেন নাই, করবেনও না। খালিদ মহিউদ্দিনেরও আবার অনেক প্রশ্ন কারো অনেকের পছন্দ হবে না, করবে না। ঠিক আছে? সো যেটা বলতে চাই যে মানুষ যেটা বিশ্বাস করে, চিন্তা করেন, এবং সেই বিশ্বাসে ওয়াজ মাহফিলে যেটা হয় যে এখানে তো সমাধান নাই। এখন আমরা কোনটা বুঝলাম? খালিদ মহিউদ্দিনও বলে নাই যে আপনি এই জায়গায়, খালিদ মহিউদ্দিন এই জায়গায় উইন করেছে, আব্বাসী সাহেব ওই জায়গায় উইন করেছে। এটা তো আমরা কিছুটা বুঝতে পারি কে কোন বিতর্কে পরাজিত হয়েছে কোন বিষয়ে। কিন্তু আলটিমেটলি আমি যেটা বলতে চাই, অনেকে বলেছেন খালিদ মহিউদ্দিনের উদ্দেশ্যটা কি? তিনি ইসলামী বক্তাদেরকে এনে ইসলামী শরিয়া আইনে কি আছে, কি করতে চায়, কি করবে, এগুলো জনসমক্ষে ব্যাপক প্রচার করেন। এটা কি তার উদ্দেশ্য? আমি জানি না। আরেকটা হচ্ছে, এইটা হতে পারে যে এদেরকে আনলে ভাইরাল হওয়া যাবে বেশি। ইসলামী বক্তারা যখন বক্তব্য দেবেন এটা ভাইরাল হবে বেশি। এইটাও ভাইরাল হয়েছে, মানে একটা কিছু ঘটেছে দেশে, একটা অনুষ্ঠান হয়েছে আব্বাসী হুজুর এবং খালিদ মহিউদ্দিনের, এটা মনে হচ্ছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা যদি উদ্দেশ্য হয় তাহলে কিন্তু ভালো না। আপনাদেরকে তো কেউ বলে নাই, আমি যতটুকু জানি, যে আপনি আব্বাসী হুজুরকে নিয়ে বসেন একটু, কয়দিন পর পরে আব্বাসী হুজুরকে নিয়ে বসেন। এটার কারণটা কি সেটা অনুসন্ধান করতে হবে। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ইসলাম যারা বিশ্বাস করেন, ধর্মে যারা বিশ্বাস করেন, একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে বিধর্মী নেই, খুব কম বিধর্মী নেই। হিন্দুদের হিন্দু ধর্ম, মুসলিমদের মুসলিম ধর্ম। আমরা যে বলি বিধর্মীরা তো না, ওদের তো ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, খ্রিস্ট ধর্ম, তারপর ইহুদিদের ধর্ম আছে, মুসলিমদের ধর্ম আছে, হিন্দুদের ধর্ম আছে, বৌদ্ধদের ধর্ম আছে। প্রত্যেকের নীতি, কথা, ভালো কথা, মন্দ কথা, কি পরিহার করতে হবে, কি গ্রহণ করতে হবে, সব ধর্মে আছে। সো বিধর্মী কাউকে না বলি, ধার্মিক ধর্ম, অন্য ধর্ম, ভিন্ন ধর্ম হতে পারে শব্দটা। যাই হোক, এটা নিয়ে এখন হিন্দু ধর্ম নিয়ে যদি ডিবেট করা হয় সেটার কোনো আগামাথা পাওয়া যাবে না। খ্রিস্ট ধর্ম যদি ডিবেট করা হয় সেটার কোনো আগামাথা পাওয়া যাবে না। বিশ্বাস যেটা করেছে ইসলামী বক্তারা যেভাবে বোঝাচ্ছেন সেটাই চলুক। কোরআন এবং হাদিসে যা আছে সেটা মেনে চলুক, মানুষ সত্যের পথে থাকুক, ন্যায়ের পথে থাকুক। কিন্তু বাংলাদেশে 92% মুসলিম বলে, তাহলে ন্যায়, নীতি, সত্যবাদিতা কোথায়? আচার আচরণ কোথায়? চুরি ডাকাতি কেন বন্ধ হয় না? পরিবর্তন করতে হবে। ওনারা ডিবেট করেও ইসলামের কোনো ভালো করেননি, মন্দও করেননি। কি দরকার ছিল এগুলো নিয়ে এত কথা বলা? সেটা হলো আমার বক্তব্য। জি, খালিদ মহিউদ্দিন সাহেব আবার আগামীতে চিন্তা করবেন যে এগুলো নিয়ে আর ডিবেট করবেন কিনা। আপনি তাহলে শুধু আব্বাসী হুজুরকে আনলে হবে না, আহমদুল্লাহ হুজুরকে আনেন,
ইয়েকেও আনেন, তারেক মনোয়ারকে আনেন, এক পর্বে ধারাবাহিক করেন। তারপরে মিজানুর রহমান আজহারী হুজুরকে আনেন, ধারাবাহিক করেন, আরও ভাইরাল হবে, ঠিকানা পত্রিকা আরও উপরে উঠবে, জানবে সবাই ঠিকানায় খালিদ মহিউদ্দিন। জি, ভালো থাকবেন। তাহলে আপনি সমস্ত সব হুজুরকে যদি, ইসলামী বক্তাদেরকে যদি আনেন, তাহলে এটার বেশি তখন আমরা একটা সিদ্ধান্ত নিতে চেষ্টা করব যে আব্বাসী হুজুর কি বলেছেন, হেফাজত মামুনুল হক সাহেব কি বলেছেন, চরমনাই কি বলেছে, আজহারি সাহেব কি বলেছে, বা কে কি বলতে চায় ইসলামকে। তখন আমাদের একটা প্রশ্ন হবে, আপনারা ইসলামী বক্তারা সবাই এখন এক হয়ে একটা এক কণ্ঠে কথা বলেন যে এইভাবে এই প্রস্তাব সরকারের কাছে আমরা দিচ্ছি শরিয়ার ব্যাপারে। ইসলামী শাসন কারটা হবে? জামাতেরটা হবে, নাকি চরমনাইটটা হবে, নাকি হেফাজতটা হবে, নাকি আরো আছে, নাকি আব্বাসী হুজুরেরটা হবে? কিভাবে হবে? জি, সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।